পবিত্র কোরআনে বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আছে কোরআনের থেকে ভালো কথা, কোরআনের থেকে ভালো গল্প আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোরআনের গল্প নেই ভালো ভালো গল্প? ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাঈল, বড় ঘটনা নেই? বনি ইসরাঈলদের গাভীর ঘটনা নেই? ওই বাগানওয়ালার ঘটনা নেই? রাতের বেলা সব ঝড় তুফান দিয়ে আল্লাহ তাআলা পুড়িয়ে দিয়েছিলেন, ঘটনা নেই? মারিয়াম আলাইহিস সালামের ঘটনা নেই? ঈসা আলাইহিস সালাম কেমন করে এসেছিলেন, ঘটনা নেই? গাদা গাদা ঘটনা পবিত্র আল কোরআনে, অলৌকিক ঘটনা রয়েছে। আল্লাহর ওলিদের কথা যদি বলতে হয়, হযরত আবু বকরের কথা বলবো, উমরের কথা বলবো, উসমানের কথা বলবো, আমাদের এর থেকে শিক্ষা পাওয়া যাবে। দেখুন, আমি দুটো একটা অলৌকিক ঘটনা আপনাদের সামনে বলেছি, এগুলো তো বলা যেতে পারে। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? খুব দামি লোক ছিলেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন পুরুষদের ভিতরে কে? আবু হুরায়রা। অথচ আল্লাহ রাসূলের সঙ্গে পেয়েছিলেন কত বছর? 3 বছর, মাত্র 3 বছর আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন, আমি যখন ঈমান নিয়ে এসেছি আমার মাঝে মধ্যে এত খিদা লাগতো যে পেটের সাথে পেট দিয়ে বসে থাকতাম। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল যে মেম্বারে খুতবা দিতেন, ঠিক ওই মেহরাবের পাশে আমি বসে আছি, পেটের সাথে পেট লাগিয়ে, আর বসে থাকতে পারলাম। খুব চমৎকার ঘটনা, আপনার ঈমান বাড়বে। আর এই শিক্ষা আছে অনেক এই ঘটনাটায়। তা আমি মনে মনে ভাবলাম, এখানে বসে থাকলে তার খাওয়া দাওয়া হবে না। আল্লাহ রাসূলের সাহাবীরা যে রাস্তা দিয়ে যাতায়াত করে একটু ওই রাস্তার দিকে যায়। নবীর সাহাবী বলে কথা, হযরত আবু হুরায়রা ডাইরেক্ট কারো কাছে চাইতে পারছেন না। একটা কৌশল করছে যে কিভাবে বলবো যে আমি ক্ষুধার্ত। রাস্তায় বসে আছেন মন মরা করে। আসছেন কে? না, আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তা ডাইরেক্ট বলতে পারছেন না যে আমায় খেতে দেন। তা হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আপনি জানেন? হযরত আবু বকর আয়াতটা বলে দিলেন, চট জলদি চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন যে আমার দিকে একটু দেখবেন, ক্ষুধার্ত 2-3 দিন যদি একটা মানুষ থাকে চোখ মুখ দেখে বোঝা যাবে না? তা আমাকে দেখে উনি অনুভব করবেন যে আমি ক্ষুধার্ত আছি, কিছু আমাকে দেবেন। কিন্তু আবু বকর ব্যাপারটা গুরুত্ব না দিয়ে চলে গেলেন। মনটা খুব খারাপ কার? আবু হুরায়রা। এইবারে আবু হুরায়রা দেখছেন যে আরেকজন আসছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর। হযরত ওমর কে বলছেন, ভাই ওমর, কোরআনের এই আয়াতের ব্যাপারে একটু বলবেন। আবু হুরায়রা এটা বোঝাতে চাইছেন যে ওমর আমার দিকে ফিরবে আর আমি ক্ষুধা অবস্থায় আছি, আমার শরীরের অবস্থা দেখে বুঝতে পারবে, কিছু হয়তো দিবে। হযরত ওমরও চলে গেলেন। আবু হুরায়রা খুব চিন্তায় পড়ে গেল, তাহলে এবার আর কি হবে? খাওয়া তাহলে আর হলো না। এইবারে ওই রাস্তা দিয়ে আসছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এসে আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হেসে দিলেন। মানে আল্লাহ রাসূল বুঝতে পেরে গেছেন যে কেন এই জায়গাটা আছে, কেন। আল্লাহ রাসূল হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা চলো আমার পিছন পিছন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল হাঁটছেন, আমি আল্লাহ রাসূলের অনুসরণ করছি পিছনে পিছনে। যাচ্ছে আল্লাহ রাসূলের বাড়িতে। আল্লাহ রাসূল বাড়িতে ঢোকার অনুমতি চাইলেন, অনুমতি এসেছে। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, আমার ব্যাপারে অনুমতি নিলেন, আমাকে ঢোকালেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তোমার আজকে তকদির খুব ভালো। বলছে কি? বলছে বাড়িতে পিয়ালাতে একটু দুধ আছে। তা আল্লাহ রাসূল স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছেন, দুধ কোথা থেকে এসেছে? তখন স্ত্রীদের ভিতরে কে একজন বলছেন যে একজন মহিলা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। আর আল্লাহ রাসূলের নিয়ম কি? যদি কোনো সাদকা আসতো তাহলে আল্লাহ রাসূল আসহাবে সুফাদেরকে দিয়ে দিতেন, আর যদি কখনো হাদিয়া আসতো তাহলে আল্লাহ রাসূল কিছু নিতেন আর আসহাবে সুফাদের দিয়ে দিতেন। এখানে একটা ঘটনা শুনুন।
মনে রেখে দেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন দুধ কোথা থেকে এসেছে, জিজ্ঞেস করছেন না? আপনি দুপুরবেলা বাড়ি গেছেন, আপনার স্ত্রী দেখছে রুই মাছ কড়া করে ভেজে আপনার পাতে দিয়েছে। আপনি তো বাজারে রুই মাছ কেনেন, জিজ্ঞেস করেন কোনদিন আপনার স্ত্রীকে মাছটা কোথা থেকে এলো? জিজ্ঞেস করেছেন কোথা থেকে এসেছে? না আপনার ছেলে ছিপ দিয়ে আশরাফুলকে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে, ওই মাছ আপনার স্ত্রী কড়া তেলে ভেজে আপনাকে দিয়েছে। জিজ্ঞেস করেন কোনদিন? বাড়িতে গিয়ে দপ 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 করে খাওয়া শুরু করে দেন। কোনদিন জিজ্ঞেস করে যে আমি তো ডিম আনিনি বাজার থেকে, ডিম পেলে কোথায়? আমি তো মাছ আনিনি, মাছ পেলে কোথায়? কোনদিন আমরা কেউ জিজ্ঞেস করি? করি না। হযরত আবু হুরায়রা ভাবছেন এক পেয়ালা দুধ যখন আছে তাহলে আজকে তৃপ্তি সহকারে খাবো। আল্লাহ রাসূল দুধটা দেখানোর পরে আবু হুরায়রাকে বলছেন এক কাজ করো, আসহাবে সুফফাতে যতজন সাহাবী রয়েছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা মন খুব খারাপ, দুধ তো মাত্র এক পেয়ালা, আল্লাহ রাসূল যদি আমাকেই দেন আমার যা ক্ষুধা লেগেছে পেটের এক কোণাতে লেগে যাবে। আবার আল্লাহ রাসূল বলছেন আসহাবে সুফফাদেরকে ডাকতে, এই কেমন কথা? কিন্তু নবীজি বলেছেন কথা অমান্য করা যাবে না। হযরত আবু হুরায়রা বলছেন আমি আস্তে আস্তে করে চলে গেলাম আসহাবে সুফফার দিকে। সমস্ত সাহাবীদেরকে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন বাড়িতে আসতে। আবু হুরায়রা বলছেন আমি সামনে আসি আর অন্যান্য সাহাবীগণ সব পিছনে রয়েছেন। বিশ্ব নবীর দরজায় ঢোকা হলো, অনুমতি চাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন ভিতরে এসো। হযরত আবু হুরায়রা বলছেন আমি ভিতরে গেলাম, আল্লাহর রাসূল আমার কাছে পিয়ালাটা দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম নবী মনে হয় আমাকে বলবেন পান করতে, কিন্তু আল্লাহ রাসূল আমাকে পান করতে বললেন না। বিশ্ব নবী বললেন যে এক ধাপ থেকে ওই সমস্ত সাহাবীদেরকে পান করাতে শুরু করে দাও। এক জনের পান করানো হলো, দুই জনের পান করানো হলো। আবু হুরায়রা ভাবছেন তাহলে আমি আর মনে হয় দুধ পেলাম না, সব শেষ। মন খুব খারাপ যে আমি ডেকে আনলাম আর আমাকে আল্লাহ রাসূল প্রথমে আল্লাহ ঘটনায় আমি রাস্তা পাবো না। এইভাবে হযরত আবু হুরায়রা বলছেন একজন দুইজন তিনজন করে দিতে দিতে সব সাহাবী দুধ পান করা হয়ে গেল। আল্লাহ রাসূল আমার দিকে মুচকে হেসে দিয়ে বলছেন আবু হুরায়রা বাকি আছে কয়জন? বলছেন আল্লাহ রাসূল বাকি আছে আমি আর আপনি। বিশ্ব নবী বলছেন পিয়ালার দিকে দেখো। হযরত আবু হুরায়রা বলছেন পিয়ালা দুধ যেমন কার তেমন কাই রয়েছে, এক ফোঁটা দুধ কমে যায়নি। আল্লাহ রাসূল আমাকে বলছেন আবু হুরায়রা তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি দুধ একবার পান করলাম, আমি রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আবার পান করলাম, আবার রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী গো, আল্লাহর নামের শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই আল্লাহর নামের শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন। ও দয়ার নবী গো, আমার পেটে আর এক ফোঁটা জায়গা নাই। বিশ্ব নবী বলছেন আবু হুরায়রা তুমি এবার পিয়ালার দিকে তাকিয়ে দেখো। হযরত আবু হুরায়রা বলছেন এতগুলো সাহাবী দুধ পান করলেন, আমিও দুধ পান করলাম, কিন্তু লাস্টে আমি তাকিয়ে দেখছি যেমনকার দুধ তেমনই রয়ে গেছে, এক ফোঁটা দুধ কমে যায় না, এক ফোঁটা কমে না। আরে আল্লাহ ওলিদের অলৌকিক ঘটনা যদি বলতে হয় আমরা হাদিস থেকে বলবো, আমরা গাঁজাখড়ি গল্প কেন মানুষের সামনে বলবো? এটা হাদিস আছে না স্যার, সহিহ হাদিস, বুখারীর হাদিস। এটা এক পিয়ালা দুধে অসংখ্য সাহাবী সবার পেট পরিপূর্ণ হয়ে গেল। ঘটনা যদি বলতে হয়, অলৌকিক কিছু শোনাতে হয়, তাহলে আমরা আল্লাহর ওলি আবু বকর, ওমর, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, এই সমস্ত বিখ্যাত সাহাবীদের ইতিহাস থেকে আমরা গল্প শুনবো। বক্তব্য রাখতেছে বলছে আমার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম আবু বকর সিদ্দিক।
পাছার চামড়া লাল করে দিতে হবে। বিয়া কোথায় গেলে তোর বাপের নাম তোর দাদুর নাম শুনে আমার লাভ। বক্তব্য দিতে আসছে শুধু বড় হুজুর কি করেছে, মেজ হুজুর কি করেছে। আরে সব যদি তোমার বড় হুজুরে চলবে, সব যদি তোমার ফুরফুরাতে চলবে, সব যদি তোমার অমুক মাজারে হুজুরে চলবে, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল? বদমাইশি জায়গা বল না। দুটি মাত্র জিনিস দিয়ে ইসলামের মাপকাঠি, এক পবিত্র কোরআন, দুই হাদিস। এই দেখুন আর একটা চমৎকার ঘটনা আপনাদেরকে বলি, খুব ভালো লাগে। ধৈর্য তো সারা রাত থাকবে। আর একটা চমৎকার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, এই যে খন্দকের যুদ্ধ হয়েছিল, আপনারা শুনেছেন? প্রথম যুদ্ধ হয়েছে কোথায়? বদর। কত হিজরিতে? 2 হিজরি, তাই তো? 2 হিজরিতে মুসলিমদের সঙ্গে লড়াই করে শান্তি পেল না, আবার যুদ্ধ করতে হবে তারপরের বছরে। কোথায়? উহুদে। 3 হিজরি। উহুদেও মুসলিমদেরকে মেরে শান্তি পেল না, এবার মারতে হবে কোথায়? খন্দকে, তাই তো? খন্দকে। এই দেখুন খন্দকের যুদ্ধটা এমন একটা পজিশন, আমি নিজে গিয়ে দেখেছি সেই সমস্ত জায়গা। বদরের মাঠ দেখে এসেছি কিছুদিন আগে, 15 দিন আগে। উহুদের মাঠ সব সময়তেই যাচ্ছি, খন্দক সব দেখে এসেছি। মানে এমন একটা পজিশন যে এই জায়গাটা মুসলিমরা ঘাঁটি নিয়েছে। এই বাস্তব চিত্রটা বলছি, যেটা দেখে এসেছি। আর এইরকম জায়গা একটা পাহাড়, এরকম জায়গায়, আর মুসলিমরা পাহাড়ের সাইডে ঘাঁটি নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা তো সংখ্যায় কম, ওরা বলে ভাই আমাদেরকে আর এবারে আর বাঁচাবে না, পুরো শেষ করে দিল। তখন সালমান ফার্সি বলে একজন যুবক তরুণ ছেলে বলছেন, আল্লাহ রাসূল এক কাজ করলে হয় না, ওরা যে আমাদেরকে আঘাত করতে আসবে, ওর মাঝখান থেকে যদি একটা খাল কেটে দিই, এই যেমন মাদ্রাসার পিছনে খালটা আছে, এরকম যদি একটা খাল যদি কেটে দিই তাহলে কেমন হয়? বলছে খাল কেটে দিলে কাজ কি? কাজ কি? বলছে শত্রু পক্ষরা যখন আমাদেরকে মারতে আসবে, তখন ওই খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারতে হবে। এই দেখুন আগেকার দিনের রাজা বাদশারা যত বিল্ডিং বালাখানা করেছে, শত্রুদের হাত থেকে বাঁচার জন্য চারিদিকে এই পরীক্ষা খনন করেছে, খন্দকের যুদ্ধের দিকে লক্ষ্য রেখে। আপনি দেখুন সমস্ত জায়গায়, কলকাতার বড় বড় জায়গায়, দিল্লির বড় বড় জায়গায়, ওই তো আপনার এতে আপনাদের মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে দেখুন রাজা বাদশারা যে সমস্ত জায়গাগুলোতে বসবাস করেছে, শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য চারিদিকে পুকুর পরীক্ষা খনন করে রেখে দিয়েছে। দেখবে তার নিদর্শন আজও পাওয়া যায়, যায় না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে ঠিক আছে, খাল খুঁড়তে শুরু করে দাও। খাল খুঁড়তে শুরু করে দাও। খাল খোঁড়ার কাজ চলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাল কাটার কাজে যুক্ত। খন্দকের পরীক্ষা খননের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত খন্দকের এই পরীক্ষার কাজ কমপ্লিট না হবে, একজন সাহাবী বাড়ি যেতে পারবে না। শুধুমাত্র যারা নতুন বিবাহিত তারা বাড়ি যেতে পারবে, আর কেউ বাড়ি যেতে পারবে না। সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায়, খাবার নেই, কিছু নেই, খাল কাটছেন, ধুমধাম চলছে খাল কাটার কাজ। বড় একটা পাথর কাটে, ওটার নাম কি গাঁইতি না কি বলে, ওই ধরনের জিনিস ধরে নেন তখন ব্যাপার হচ্ছে। ওই গাঁইতি একটা বড় পাথরে লেগেছে, আর ভাঙা যাচ্ছে না। একজন সাহাবী বলছেন এক কাজ করলে হয় না, আমাদের মধ্যে তো আল্লাহ রাসূল রয়েছেন, আল্লাহ রাসূলকে গিয়ে যদি একবার বলা যায় তাহলে কি সমস্যার সমাধান হবে না? তা তো ভালো কথা, আল্লাহ রাসূলের কাছে যাওয়া হোক। আল্লাহ রাসূলের কাছে যাওয়া হলো, আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আমাদের পরীক্ষা খনন করতে করতে এত বড় একটা পাথর আটকিয়ে গেছে যে আমরা ভাঙতে পারছি না। আল্লাহ রাসূল এসে গাঁইতিটা হাতে নিয়ে এরকম ভাবে মারলেন,
হযরতে জাবের বলছেন যে আমি দেখতে পেলাম যে পাথরটা ধুলার মতো টুকরো টুকরো হয়ে চলে গেল, এমন ধুলা হলো যে চোখের স্পর্শে দেখা যায়। হযরতে জাবের বলছেন আল্লাহ রাসূল যখন হাত উঁচু করেছেন, আমি আল্লাহ রাসূলের পেটের দিকে তাকিয়ে দেখছি নবীর পেটে পাথর রাখা হয়েছে। আল্লাহ রাসূলের কাছে হযরতে জাবের গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এর আগে কোনোদিন আমি এই দৃশ্য দেখিনি, আপনি পেটে পাথর বেঁধে কেন রেখেছেন? আল্লাহ রাসূল বলছেন, জাবের, মানে খিদাটা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে যে আমি পাথরটা রেখেছি এই কারণে যাতে একটু ভারী অনুভব হয়। হযরতে জাবের বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে একটা জিনিসের অনুমতি চাইছি, যদি দেন খুব ভালো হয়। কি? আল্লাহ রাসূল, আমি একটু বাড়ি যাব। আল্লাহ রাসূল বলছেন, যাও, জাবের বাড়ি যাও। হযরতে জাবের বাড়ি চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, প্রাণপ্রিয়া, যে দৃশ্য আমি নিজে চোখে আজকে দেখেছি আর কোনোদিন এরকম দৃশ্য দেখিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা নিয়ে দৃশ্য দেখেছি। বাড়িতে কিছু আছে? তাড়াতাড়ি করে বলো। জাবেরের স্ত্রী বলছেন, একটা বকরির বাচ্চা আছে, ছোট্ট। আচ্ছা, বকরির বাচ্চার গোশত কতটা হতে পারে? 2 কেজি, 4 কেজি, 5 কেজি, তাই না? জি। হযরত জাবের বলছেন, আমি বকরি জবাই করে দিলাম, আর স্ত্রীকে বললাম তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও। হযরতে জাবেরের স্ত্রী বলছেন, তাহলে আমি রুটি বানাই, তরকারি রান্না করি, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ রাসূলকে গিয়ে ডেকে আনো, আর রাসূলের সঙ্গে 2-5 জন সাহাবীদেরকেও ডেকে আনো, 2-4 জন। হযরতে জাবের গেলেন, আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, আল্লাহ রাসূল, বাড়িতে সামান্য একটু খাবারের আয়োজন করেছি, আপনি চলুন, সাথে আর 2-4 জন সাহাবীকে নিয়ে তাই চলি। এই কথা যখনই বলেছেন আল্লাহ রাসূল জাবের, তখন আল্লাহ রাসূল একেবারে এলান করে দিয়ে বলছেন, খন্দকের পরীক্ষা খননকারী সাহাবীরা সব রেডি হও, জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের তো মাথা খারাপ। ঘটনা কি? একটা বকরির বাচ্চার গোশত আর অল্প আটার রুটি, আমি আল্লাহ রাসূলকে দাওয়াত করেছি, আর আল্লাহ রাসূল এতজন সাহাবীকে দাওয়াত করে দিলেন। জাবের বাড়ি আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাকলেন, এই জাবের, শোনো, তোমার স্ত্রীকে বলবে আমি যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ যেন গোশতের হাঁড়িটা উনুনের উপরে থাকে, আর তাওয়াতে যেটা রুটি করবে ওটা যেন ওইভাবেই থাকে, আমি যাওয়া পর্যন্ত। চলুন, চলে গেলেন হযরতে জাবের বাড়িতে। শুনছেন ঘটনা? তুমি বললে আমাকে যে আল্লাহর নবীকে দাওয়াত করতে 2-4 জন সাহাবীকে, ঘটনা তো উল্টা। টেনশনে মাথা খারাপ। কি টেনশন? বলছে আল্লাহ রাসূল সমস্ত সাহাবীকে দাওয়াত দিয়েছেন। সাহাবী কতজন ছিলেন? 1000। কত? 1000। জাবেরের টেনশন দেখে তখন স্ত্রী বলছেন, আপনি এত টেনশন করছেন কেন? আচ্ছা, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহ রাসূলকে। বলছে আপনি আল্লাহ রাসূলের টেনশন করুন, আর সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে সাহাবীদের দাওয়াত দিয়েছে আল্লাহ রাসূল। বলছে তা আল্লাহ রাসূল বুঝবেন। কেমন বুদ্ধিমতী নারী! ওই জন্য বলেছি বিয়ে করার আগে বুদ্ধিমতী মেয়েদেরকে বিয়ে করবেন। কি বলা বুঝলেন না? চামড়া পরিষ্কার টক 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 করছে, অথচ গুণে কিছু নেই, ওকে বিয়ে করতে যাবেন না, খুব বিপদ। কাজী নজরুল একটা কথা বলেছে, ওই জন্য, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পান মাঠে ঘাটে, হ্যাঁ, ঘাসের ভিতরে হয়, কোনোদিন বাজারে বিক্রি হয় না, দেখতে খুব সুন্দর, ওর গুণ নেই, ওর ঘ্রাণ নেই। অথচ গোলাপ ফুল দেখুন কাঁটায় ভর্তি। ভ্যালেন্টাইন্স না কি বলছে, ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে, কি বলে না ওটা আমি জানি, বলবো না। ওই দিন শুধু একটা গোলাপ যদি আপনার হাতে তুলে দিবে 500 টাকা, একবার ধরে আই লাভ ইউ বলে দিবে 500 টাকা। কি বললাম বুঝলেন না? 500 একটা গোলাপ। কারণ কি? ও দেখতেও যত সুন্দর, ওর ঘ্রাণও তত সুন্দর, দেখতেও খুব ভালো, ঘ্রাণও ভালো। আর আমরা দাম দিয়েছি কাকে? সাদা যে সে ভালো।
তাই না? হ্যাঁ, বলছে মেয়েটা কেমন, বলছে সাদা হাঁসের ডিমের মতো, বলছে এক চান্সে পছন্দ। কি বলা বুঝলেন না? তবে একটা কথা মাথায় রাখবেন, যার গুণ বেশি তার দাম বেশি। সিলভার কাপ মাছ বুঝেন তো? সিলভার কাপ সাদা না কালো? সাদা। কত কেজি? 120। কুটুম এলে কেউ কেনে না, বাড়ির জন্য কেনে। কুটুমকে দিয়ে কুটুম উঠে যাবে, তাই না? সিলভার কাপ সাদা চকচক করে 120 টাকা কেজি। আর দেশি মাগুর, দেশি মাগুর 200 টাকা। মাছ কিনেছে কোনোদিন? 1000 টাকা। দেখতে সাদা না কালো? কালো। ওর দাম এত বেশি কেন বলেন তো? ডাক্তার বলেছে ওর ফোটায় ফোটায় রক্ত, তাই না? তার মানে যার গুণ যত বেশি তার দাম তত বেশি। মাথায় রাখবেন। মেয়েটা কালো হোক, দাঁতটা হালকা একটু উঁচু হোক, চোখটা হালকা একটু টেরা হোক, বুনিয়াদি ঘরের মেয়ে, গুণ খুব ভালো, ওকে স্ত্রী করুন, ওকে বৌমা করুন, আপনার অসুখী সংসার সুখীতে পরিণত হবে। আর সাদা চকচক চকচক করছে, অথচ তার গায়ে মাছি বসার সুযোগ নাই। মানে আপনি কথা বললেই যেমন ধানের খই হয়, টকটক টকটক ফুটছে। জীবনে কোনোদিন আপনার সংসারে বরকত এনে দিতে পারে না। তা হযরতে জাবের বলছেন, দেখুন এদিকে বেরোন। বলার পরে হযরতে জাবের স্ত্রী বলছেন, আল্লাহ রাসূল বুঝবেন। হযরতে জাবের বলছেন, আমি আর আমার স্ত্রী বাড়িতে অপেক্ষা করছি, আর আল্লাহ রাসূল 1000 সাহাবীকে নিয়ে এলেন। আমাকে দেখে বলছেন, জাবের বাড়িতে ঢোকার অনুমতি দাও। হযরতে জাবের বলছেন, আমি বাড়িতে ঢোকার অনুমতি দিলাম। আল্লাহ রাসূল আমাকে বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে নিয়ে তুমি বাড়িতে ঢোকো। আর আল্লাহ রাসূল নিজে খাদ্যটা পরিবেশন করছেন, গোশত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, 10 জন করে সাহাবীদের খাওয়া শেষ হচ্ছে। এইভাবে করে 1000 সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল। হযরতে জাবের বলছেন, আমি দেখলাম যেমনকার রুটি যেমনকার তরকারি তেমন রয়েছে। বিশ্বনবী বললেন, জাবের তুমি নিজে খাও, তোমার পরিবারকে খাওয়াও। হযরতে জাবের বলছেন, আমি খেলাম, আমার পরিবারকে খাওয়ালাম। বিশ্বনবী বলছেন, আর আছে নাকি? জাবের বলছেন, আল্লাহ রাসূল যেমনকার খাবার তেমন রয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমার প্রতিবেশীদের ভিতরে দাও। হযরতে জাবের বলছেন, আমি প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করতে লাগলাম। প্রতিবেশীদের দেওয়া হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, আর কি আছে নাকি? জাবের বলছেন, আল্লাহ রাসূল এখন অনেক খাবার রয়েছে। হযরতে জাবের বলছেন, আমি মনে মনে ভাবলাম, এই খাবারটা যদি গোটা মদিনা শহরের মধ্যে যদি বিলি বন্টন করে দেওয়া হতো, তবুও মনে হয় খাবার শেষ হতো না। তার মানে অলৌকিক ঘটনা যদি বলতে হয়, আমরা নবীর সাহাবীদের কাছ থেকে শুনবো, আল্লাহর নবীর কাছ থেকে শুনবো। আমরা পৃথিবীর কোন ভণ্ড, পৃথিবীর কোন দালাল, পৃথিবীর কোন নামকরা আল্লাহ নবীদের কাছ থেকে আমরা এরকম ঘটনা শুনতে রাজি নয়। শুনতে রাজি আছি? একদম গাজা গাজা হাদিস রয়েছে, কত ঘটনা। এইবার আপনাদেরকে একটা কথা বলি, এই দুটি ঘটনা যেটা বললাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুজিজা। তাই বলে এখন আপনি মাস্টারি করতে যাবেন না, একটা বক্তৃতা সারা বাউল মাদ্রাসা দাওয়াত করে দিয়ে বিপদে পড়ে যাবেন। কি বলা হবে? আল্লাহ বরকত দিলে সেটা ভিন্ন ব্যাপার, তাই না? এখন মাদ্রাসার বাউলপুরের হেড মাওলানা যদি মনে করে যে 4000 জলসায় লোক হবে আর 15 কেজি চাল রান্না করবে, হবে? মাদ্রাসার ইট পর্যন্ত খুলে নিয়ে পালাবে। দেখলাম তো গেটে শুধু এরকম এরকম চলছে, আরে পরিয়া কানা করে দিলে ভাবছি যে আল্লাহ মানুষ খাওয়া দাওয়ার ব্যাপারে একটা ভদ্রতা থাকবে। যদিও আমি বলছি এর মাঝখান থেকেও আনন্দ আছে, আমি আপনাদের খারাপ বলছি না। আমি বর্তমান প্রেক্ষাপটটা বললাম, তার মানে ওটা নবীজির জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে এক মুজিজা, তাই না? তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূল বাদ দিয়ে অন্য কোন অভিভাবক, অন্য কোন আল্লাহর ওলিদের আনুগত্য করা যাবে না, আর করবো না কখনোই। এইবারে দেখুন আপনাদেরকে, খেতে বাকি থাকলে খেয়ে নিন,
আসসালামু আলাইকুম। দুটো ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুশতাক বাড়ি গঙ্গাপ্রসাদ, জাহির বাড়ি জাগরপাড়া। মুশতাক বাড়ি গঙ্গাপ্রসাদ, জাহির বাড়ি জাগরপাড়া। যদি কারোর সামনে থাকে বা যদি আওয়াজ পাচ্ছ তাহলে স্টেজে এসে সাক্ষাৎ করো। আর খাওয়া দাওয়া বেশিক্ষণ চলবে না, যারা খাবো মনে করছেন এখন গিয়ে খেয়ে নিতে পারেন। খাওয়া দাওয়ার সময়কাল আর বেশিক্ষণ থাকবে না। চলো, আমি প্রথম দিকে একটা আয়াত বলেছিলাম। আয়াতটি কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আনুগত্য করা লাগবে কার? মুহাম্মদ